দ্বিতীয় পেট সার্ভিস করার পর এত স্মুথ এবং হচ্ছে যা বলার বাহিরে। বিশেষ করে হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্কটা ক্লিন করবেন এবং প্লাগ, তারপর হচ্ছে চাকার মেন যেটা বাইক ফ্রি হওয়ার মেন যেটা রেস পোকারে বাইক হচ্ছে ফ্রি বা ইঞ্জিন ফ্রি থাকার মেন যেগুলো রিজন আছে সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। যেটা হচ্ছে মূলত বাইক যখন আপনারা সার্ভিস করবেন তো আপনাদের দুই চাকা ব্রেক প্যাড এবং হচ্ছে চাকা ফ্রি আছে কি নাই এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল করবেন এবং দেখে নেবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বাইকের এয়ার ফিল্টার ঠিক আছে কি নাই, যদি ময়লা থাকে সেক্ষেত্রে ক্লিন করে নেবেন, অথবা হচ্ছে যে চেঞ্জ করে নেবেন। যদি বেশি দিন চলে যায়, বেশি দিন ইউজ করেন, সেক্ষেত্রে অবশ্যই চেঞ্জ করাটাই হচ্ছে বেটার হবে। প্লাগ, স্পার্ক প্লাগ হচ্ছে যে সাধারণত একটা বাইকে কোনো সময় 14,000, 15,000, 20,000 কিলো পর্যন্ত যায় স্পার্ক প্লাগ, বা কারো আছে এমন 25,000 কিলো পর্যন্ত যায় শুনছি। বাট আমার অভিজ্ঞতাতে আমার আগের একটা N160 বাইক ছিল, NS বাইক ছিল, সেটাতে প্রায় 16,000 কিলোমিটার পর্যন্ত চালাইছি এই স্পার্ক প্লাগ। তো এর মধ্যে হচ্ছে কোনো ইস্যু হয় নাই, মানে চেঞ্জ করছি হচ্ছে আপনার বাইকের কোনো প্রবলেম ছিল না স্টার্টিংয়ের। বাজাজ থেকে বলছি যে ভাই চেঞ্জ করে মানে বেটার হবে, এই জন্য চেঞ্জ করছি। স্পার্ক প্লাগ গেল। এখন যদি আপনার পুরাতন থাকে সেক্ষেত্রে সেটা ক্লিন করে সুন্দরভাবে লাগিয়ে নেবেন, মানে যদি বাইকের সঙ্গে যেটা থাকবে তাহলে আর কোনো প্রবলেম নাই। তারপর আসি, যদি এফআই হয় সেক্ষেত্রে অবশ্যই ফুয়েল ট্যাঙ্ক ক্লিন করবেন, কারণ হচ্ছে এই ফুয়েল ট্যাঙ্কে অনেক ময়লা থাকে। বাংলাদেশের যে অবস্থা মানে হচ্ছে ফুয়েলের, বিশেষ করে হচ্ছে যে ফুয়েলের যে প্রবলেমগুলো হচ্ছে, একবারে ভেজাল দিচ্ছে, রং মিশ্রিত করতেছে পানি, যেটা বলার বাইরে। আসলে কবে আমরা ভালো ফুয়েল পাবো বাংলাদেশে সেটা বলা মুশকিল। সামনে দেখেন ডবল লাইন করাইয়া হচ্ছে যে পুরোটাই জ্যাম লাগাইছে, আর দৌড় রাস্তা দিয়া। আমি এটিতে ঢোকা যায় কিনা? হ্যাঁ, চলে যান। ওকে, গুড। এখন আসি যে এফআই যে টোটাল বডিটা আছে, এই টোটাল বডিটার উপরে একটা মোটর আছে, সেটাকে বলা যায় স্টেবিলাইজার মোটর নাকি, যাই হোক আমার এটা সঠিক মনে হচ্ছে না। এই মোটরটার হচ্ছে ক্লিন করে দিয়েছিল। ক্লিন করে দেওয়ার পর এত সুন্দর একটা স্মুথ পাওয়ার সাউন্ড, যেটা বলার বাহিরে। এখানে মূলত হচ্ছে যে ক্লিন করার রিজনটা হচ্ছে যে এখানে বাতাস প্রবাহিত করে। সো বাতাস প্রবাহিত, যত বাতাসটা ভালো দেবে তত ফুয়েল আর অন্য জিনিস যেগুলো আছে, মানে বাতাসটা ফুয়েলে চলে যাবে। তো ফুয়েল এখান থেকে হচ্ছে যে ফুয়েলটা চলে যায় সেটাতে সুন্দরভাবে চলে যায়। যদি বাতাস ভালোভাবে না দিতে পারে তাহলে কিন্তু আপনার ফুয়েল ভালোভাবে সাপ্লাই দিবে না। সাপ্লাই না দিলে হচ্ছে যে ব্যাপারটা বুঝতেছেন যে কী প্যারা হবে। আপনার হচ্ছে যে অনেক সময় বাইকের মানে পাওয়ার মিস করবে, সাউন্ড, এটাতে হচ্ছে যে ফুয়েলের কারণে সাউন্ড নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলো অবশ্যই হচ্ছে খেয়াল রাখবেন। বাইকটা আসলে অসাধারণ সুন্দর লাগতেছে। যে পেট সার্ভিস দ্বিতীয় নম্বর এসে প্রায় 14,000 কিলোমিটার, মানে এখনও হয় নাই, কিছুটা বাকি আছে। আসার পর বাইকটা সুন্দর চলতেছে, এত সুন্দর স্মুথ, যেটা বলার বাইরে। রং সাইডে যাওয়াটা একবারে ভালো হবে না। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।